শিগগিরই অবসর ভাতা পাচ্ছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষামন্ত্রী জানান ২,০০০ কোটি টাকার থোক বরাদ্দ থেকে দেয়া হবে এই সুবিধা। এছাড়া এবছরই মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা। একটা ছেলে আসছিল, ছেলেটা মারা গেছে, একটা মেয়ে বিয়ে দিছি। ৫ আগস্টের পর অকার্যকর হয়ে পড়ে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট। এতে দীর্ঘদিন ধরে পাওনা টাকা থেকে বঞ্চিত ছিলেন অবসরে যাওয়া শিক্ষকরা। কারো কারো মৃত্যু হয়েছে সেই ভাতা পাওয়ার আগেই। পাইলে আমার হাজবেন্ডের চিকিৎসা ভালো হতো, আমি অসুস্থ, আমার চিকিৎসা হইতো। সেই সংকট কাটিয়ে উঠতে এবার উদ্যোগ নিচ্ছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান শিগগিরই মিলবে এই ভাতা। 2022 থেকে যে পাইনি তাদেরকে আমরা আংশিক দিয়ে হলেও শুরু করব। মন্ত্রী আরও জানান ২,০০০ কোটি টাকার থোক বরাদ্দ থেকে এই ভাতা পাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকেরা। এছাড়া আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ আসছে 2%। আমরা একটা থোক বরাদ্দ পেয়েছি এবং আমাদের কাছে যে অর্থ সংকুলন রয়েছে সেটা দিয়ে আমরা এই সমগ্র শিক্ষক যারা রয়েছে তাদেরকে একটা শুরু করব তাদের এই অবসর ভাতা এবং এই কল্যাণ ট্রাস্টের, সেটার ব্যাপারে ওনার সাথে আলোচনা করেছে এবং উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। এর আগে মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুলের একটি অনুষ্ঠানে তিনি জানান এবছরই মিড ডে মিল পাবে সারা দেশের ক্ষুদে শিক্ষার্থীরা, আর সেই সাথে স্কুল ড্রেসও মিলবে 3 মাসের মধ্যে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। আপনারা আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও শিক্ষা প্রতিমন্ত্রী জানান সরকার এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে পছন্দমতো বিষয়ে পড়াশোনা করতে পারবে সাধারণ শিক্ষার্থীরা। আহমেদ জবি, স্টার নিউজ, ঢাকা।